মতিঝিল সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের সামনে আছেন আমাদের সহকর্মী তন্দ্রা তারণ্য। তন্দ্রা, পরীক্ষা কেন্দ্রে এখন কি অবস্থা দেখছেন? এবারের পরীক্ষা আয়োজন নিয়ে অভিভাবকরা কি বলছেন? এসএসসি পরীক্ষা, এসএসসি সমাপনী পরীক্ষা কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে এবং সকাল 10টার দিকে পরীক্ষা শুরু হয়েছে এবং কেন্দ্রের বাইরে কিন্তু দেখা গিয়েছে যে গার্ডিয়ানদের বা অনেক বাবা মা তাদের বাবা এসেছেন, তাদের পরীক্ষার্থীকে নিয়ে এখানে এসেছেন এবং তারা কেন্দ্রের বাইরে কিন্তু একটা মোটামুটি অনেক বড় একটা ভিড় এখানে দেখা যাচ্ছে। এবং ইতিমধ্যে বলে রাখা ভালো যে ইতিমধ্যে কিন্তু শিক্ষা উপদেষ্টা কেন্দ্র পরিদর্শন করতে এসেছেন। এই মুহূর্তে মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্র যেটি রয়েছে এটি পরিদর্শন করছে শিক্ষা উপদেষ্টা। এবং অন্যান্য বারের তুলনায় এবার কিন্তু অনেক গার্ডিয়ানরা বলছেন যে এবারের পরীক্ষার্থীদেরকে তারা অনেক সুষ্ঠুভাবে এখানে নিয়ে আসতে পেরেছেন। যানজট কিছুটা রাস্তাঘাটে থাকলেও তারা বলছিলেন যে যানজট থাকলেও পরীক্ষার্থীকে যেভাবে চেক করে ঢোকাচ্ছিল, পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করিয়েছিল এবং এছাড়াও যে ব্যাপারগুলো রয়েছে যে সুষ্ঠুভাবে যাতে পরীক্ষা দিতে পারে সেক্ষেত্রে কোনো ঝামেলা যাতে না হয় বা কেন্দ্রের ভিতরে যে রুম খুঁজে পাওয়ার যে ব্যাপারটা, এই ব্যাপারগুলো কিন্তু এখানে অনেক ভালোভাবে ব্যবস্থাপনা এটা নিয়ন্ত্রণ করছেন বলে তারা জানিয়েছেন। এবং কেন্দ্রের বাইরে যেটা দেখা গিয়েছে যে এখন পর্যন্ত আমরা দেখেছি যে পরীক্ষার্থীদের বাবা মায়েরা এখানে অপেক্ষা করছেন এবং কেন্দ্রের বাইরেও বলা যায় যে একটা উত্তেজনা, একটা উদ্বিগ্ন কিন্তু এখানে খুব সুন্দরভাবেই দেখা যাচ্ছে এবং সবাই এখানে আসলে অপেক্ষা করছেন। পরীক্ষা যদিও এবার একটু দেরিতে শুরু হয়েছে, মার্চে নর্মালি শুরু হয়, এবার এপ্রিলে শুরু হয়েছে। তো এবার যে দেরিতে শুরু হয়েছে ভালো আমি বলবো ভালো হয়েছে, যেহেতু জুলাই অভ্যুত্থানের সময় স্টুডেন্টদের একটা ইনভলভমেন্ট ছিল, সেক্ষেত্রে পরীক্ষাটা পেছায় প্রিপারেশনটা নিতে সুবিধা হয়েছে। আর কেন্দ্রের ভিতরে তো পরীক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছেন, কেন্দ্রের বাইরে আপনার এখানে বসে আসলে কতটা উদ্বিগ্ন বা কেমন চিন্তা ভাবনা করছেন? একটা হচ্ছে সন্তান পরীক্ষা দিচ্ছে, মা তো একটু উদ্বিগ্ন থাকবে, একটু না অনেকটাই উদ্বিগ্ন, কি হয় কি হচ্ছে একটু উদ্বিগ্ন। আর এমনি ব্যবস্থাপনা কেমন দেখছেন এবার? আসলে ব্যবস্থাপনা বলতে আমার কাছে মনে হয় যে অন্যান্য বারের চেয়ে এবার ভালো, একটু জ্যাম ছাড়া তেমন কোনো প্রবলেম ফেস করিনি এখন পর্যন্ত। যেমনটি আপু বলছিলেন যে আসলে এবার অন্যান্য বারের তুলনায় কিন্তু ব্যবস্থাপনা তারাও বলছেন যে ভালো। এবং এছাড়াও আমরা যেটা দেখেছি যে আসলে পরীক্ষার কেন্দ্রের বাইরে সকালে যখন পরীক্ষার্থীরা এখানে এসেছিল তখন একটা বড় একটা ভিড় এখানে ছিল পরীক্ষার্থীদের এবং অনেকে আসলে ওই যে কেন্দ্র ভিতরে ঢুকে যে রুম খুঁজে পাওয়ার যে ব্যাপারটা আছে সেটার জন্য কিন্তু বাইরে নোটিশ বোর্ড টাঙানো ছিল এবং নোটিশ বোর্ড থেকে তারা সুষ্ঠুভাবে ঠিকঠাকভাবে তারা নিজেদের কেন্দ্র হল বা কোন রুমে পরীক্ষা হবে সেটাও তারা ঠিকঠাক মতো দেখেছে এবং দেখে তারপরে তারা কেন্দ্রে প্রবেশ করতে পেরেছে। এই ব্যাপারগুলো কিন্তু এবার অনেক বেশি সচেতনতার সাথে আসলে নিয়ন্ত্রণ করা হচ্ছে এবং যেটা দেখা গিয়েছে যে কেন্দ্রে যখন তারা প্রবেশ করার সময় তাদের প্রত্যেকে কিন্তু চেক করে তারপরে নিরাপত্তা কর্মী তাদেরকে কেন্দ্রে প্রবেশ করেছে এবং কেন্দ্রের ভিতরে আসলে কোনো রকম যাতে জালিয়াতি করে কেউ পরীক্ষা না দিতে পারে বা কেউ যেন নকল না দিতে পারে সেই ব্যাপারগুলোকে এবার নিয়ন্ত্রণ করা হচ্ছে এবং এই খুঁটিনাটি ব্যাপারগুলো দেখার জন্য কিন্তু এখানে শিক্ষা উপদেষ্টা নিজেও আজকে কেন্দ্র প্রদর্শন করতে এসেছেন এবং উনি এখন এখানে আছেন মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় এবং এর পরবর্তীতে তিনি হয়তো আরো দু একটা কেন্দ্র পরিদর্শন করতে যাবেন। তো এখন পর্যন্ত বলা যায় যে পরীক্ষা আসলে শেষ হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত কেন্দ্রের ভিতরে পরীক্ষার্থীদের একটা টেনশনের ব্যাপার থাকে এবং কেন্দ্রের বাইরে কিন্তু গার্ডিয়ান যারা রয়েছেন তাদেরও কিন্তু একটা আগ্রহ এবং উদ্বিগ্নতা এখানে খুব ভালোভাবে প্রকাশ পাচ্ছে, সেটি আমরা দেখতে পেয়েছি এবং এখন পর্যন্ত বলা যায় যে সুষ্ঠুভাবে পরীক্ষার্থীরা ভিতরে পরীক্ষা দিচ্ছেন, এখন পর্যন্ত এটি আমরা আসলে জানতে পেরেছি। চৈতি, তন্দ্রা, ধন্যবাদ আপনাকে।